বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আপনাদের মাধ্যমে বাংলাদেশি এখানে প্রবাসে বসবাসরত সকলকে এবং দেশের সবাইকে, দেশে এবং প্রবাসের সবাইকে আমাদের সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আসলে আমরা গত 2 দিন যাবৎ এখানে আছি। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছিলেন। মোটামুটি আমাদের শ্রমবাজারটা আমরা এখন নিশ্চিত আমাদের ওপেন হবে, এবং এটা বিস্তারিত আমাদের সরকারের মুখপাত্র হিসাবে আমাদের মানে উপদেষ্টা মেহেদী আমিন, যেহেতু আমাদের সরকারের পক্ষে উনি মুখপাত্র স্পোকম্যান হিসাবে তিনি আমার পক্ষে উনি বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আমরা গত 2 দিন ধরে এখানে অবস্থান করছি। বাংলাদেশের মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, যিনি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, মিস্টার আরিফুল হক চৌধুরী, এবং আমি এসেছিলাম। আপনাদের সাথে আজকে এখানে মিলিত হতে পারে খুবই ভালো লাগছে, এবং আপনাদের মাধ্যমে যে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়ায় বসবাস করছেন, আমরা সবাইকে শুভেচ্ছা জানাই, আন্তরিক ভালোবাসা জানাই। আপনারা জানেন যে মালয়েশিয়ার অতি গুরুত্বপূর্ণ এই শ্রম বাজার বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে, যেটি ফ্যাসিবাদের সময় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড, ইররেগুলারিটিস ছিল, তার কারণে বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর ওনারা চেষ্টা করেছেন, বাট এই মার্কেটটা এখন পর্যন্ত ক্লোজ রয়েছে। আমরা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে ইতিপূর্বে আমরা এখানে এসেছিলাম, এবং এখানকার হিউম্যান রিসোর্স মিনিস্টার এবং ওনার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ সব স্টেক হোল্ডারদের সাথে আজ থেকে প্রায় 3 মাস আগে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিং করেছিলাম। সেই ধারাবাহিকতায় যথেষ্ট প্রোগ্রেসকে ধারণ করে আমরা আবারও এখানে এসেছি, এবং গত 2 দিনে আমরা মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার মিস্টার রামানান রামাকৃষ্ণন, ওনাদের মিনিস্ট্রি সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং অল কনসার্ন অথরিটিসের সাথে বেশ কয়েকবার মিলিত হয়েছি, কথাবার্তা বলেছি, এবং আমাদের আলোচনার মূল ভিত্তি ছিল সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থটাকে। আমরা খুব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately, এবং আমরা ডিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব এই শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছেন ওনাদের জন্য মালয়েশিয়ার এ দ্বার উন্মুক্ত করতে চাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয় মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টারের সাথে কথা বলেছেন, এবং আমরা ঐকমত্য পোষণ করেছি যে সব সেক্টর এবং সাব সেক্টরে বাংলাদেশের শ্রমিকরা এখানে আসার সুযোগ পাবে। আমরা বাস্তবিকভাবে একটা লক্ষ্যমাত্রা স্থির করেছি যে অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবেন। এই ফার্স্ট ব্যাচটা, অর্থাৎ ফার্স্ট যারা আসবেন, সেখানে আমরা স্বাভাবিকভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বোয়েসেলকে প্রাধান্য দিচ্ছি। আমরা অনুরোধ করেছি মালয়েশিয়াকে যে বোয়েসেলের মাধ্যমে যেন প্রথমে বাংলাদেশে আসেন, এবং অবশ্যই আমাদের একটা প্রায়োরিটি থাকবে যেখানে আমরা এফিসিয়েন্সি করতে পারি, কস্ট কাটিং করতে পারি, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যেন আমাদের যে বিপুল জনশক্তি রয়েছেন তারা বাংলাদেশে এসে কাজের সুবিধা পান। সুতরাং বিএনপি সবসময় প্রবাসী বান্ধব। আমাদের রাষ্ট্র পরিচালনা সবসময় আমরা প্রবাসীদের স্বার্থ, প্রবাসীদের আকাঙ্ক্ষা, প্রবাসীদের প্রত্যাশাকে সর্বোচ্চ মূল্যায়ন করতে চাই, এবং সামনের দিনগুলোতে ইনশাল্লাহ সে ধারা অব্যাহত থাকবে। আমাদের এই অগ্রযাত্রায়, পথযাত্রায় আপনাদের সবার ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। আপনার সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে প্রশ্ন আজকে প্রশ্ন আনে অনেক মান্যবর হাইকমিশন। আমার মনে হয় আমাদের